তোর বাড়া, মনটা বাড়া খারাপ বাড়া। কি করি দাঁড়া বাড়া, কাকে একবার ফোনটা লাগাই। কাকা যদি সলভ করতে পারে বাড়া, তাদের একবার ডাকি বাড়া কাকাকে। এমন সময় আবার ভাগানোর ভাই ফোন করছে রে, আমার কাজের সময়। হ্যালো কি বল? কাকা, একবার ছাদকে এসো না, কথা আছে। কেন রে? ওই কাজ করছি যে রে। ঠিক আছে, চ, যাচ্ছি কিন্তু এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, এক্ষুনি চলে যাবে, চলেছে। এই আবার কেন এমন সময় ছাদে রাখছে রে মা? কি বলবি ভাই, বল। আমার কাজ আছে, আমি কাজ করতে করতে উঠে এসেছি। বাড়া, তোমার কি শুধুই কাজ আছে বাড়া? বাড়া, আমার সকাল থেকে ঘাড় পেটাচ্ছে বাড়া ভয়ে। কেন রে? আর বাড়া বলো কেন বাড়া, বৌদিকে শুনে মানে কালকে রাত্রে খুব তো ভিডিও কলে কম্বল চাপা দিয়ে খুব তো মানে মস্তি করেছি বাড়া। হ্যাঁ। আর ভোর মানে সকালবেলা সবই জানতে পেরে গেছে বাড়া। মদ খেয়েছে, তাকে জোর বাড়া মেরেছে সকালবেলা। বলিস কি রে? হ্যাঁ, আর বাড়া কি বলবো, চিন্তাতে বাড়া আর ভালো লাগছে না বাড়া। সকালবেলায় সে বলছে মানে গলায় দড়ি দিবে, নাহলে মানে বিষ খাবে। কি করবো বলো দিই কাকা? ভাইপো, হ্যাঁ কেসটা বলুন। একটু জটিল আছে, কিন্তু আমাকে যখন ডেকেছিস, এসব কেস আমি সলভ করে দিচ্ছি। আর আগে একটা আমরা বিড়ি খা, জানলি? ওই ধার দিকে মানে। মোডটা আগে ফ্রি করে লে, কেস আমি সলভ করে দেবো, চিন্তা করতে হবে না। তার আগে একটা আমরা বিড়ি খা দেখিনি, বিড়ি ধরা আগে মা। তুইও একটা লে, আমিও একটা লি। अभी मजा आएगा ना भिड़ो। আইডিয়া। যদিও কেসটা আমি সেরকম ভাবে গুরুতর লিইনি, হুম। এইসব কেস আমার কাছে বাঁয়ে হাতের খেল রে ভাই, বাঁয়ে হাতের খেল। বলো দেখি। ছোটবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়তুম, মাঘ ভাতে প্রতিদিন তারা ঝগড়া করে আসতো মাস্টাররা। তাদের কেসগুলো আমি সলভ করতে করতে আমার আজকে এত বড় হয়ে গেছি। আমার এইসব কেস তোকে চিন্তা করতে হবে না, আমার কাকার হাতে যখন তুলে দিয়েছিস, হ্যান্ডেল করার দায়িত্ব এই কাকার রে। ये बड़ी अच्छी बात कही आप। প্লিজ, তোমার জিজ্ঞাসিত হয়ে করলুম নি যে এটা কোন নম্বরটা রে। কাকা, এটা সবচেয়ে কচি বৌদিটা, যার এখন বাচ্চা কাচ্চা এখনো হয়নি। বলিস কি রে? মানে আমার ঘাট পাচ্ছে কাকা, তুমি এরকম করে হাসছো আমরা। মেয়ে কি বলছো বল এখন? মেয়ে তো বলছে আমি যেটা করবো সেইটাই। ঠিক তো? হ্যাঁ, একদম। পরে আমাকে ফাঁসাবি না তো? না গো কাকা, তোমাকে ফাঁসাবো না। তাহলে একটা ভালো কথা বলছি শুন। আজকে রাত্রেবেলা প্লেনের টিকিট কেটে দিচ্ছি, ভোরবেলা ঘরে যে পৌঁছাবি, ভোরবেলায় একদম বৌদিকে তুলে নিয়ে পালিয়ে আসবি। সকালবেলায় এসে হুম। জীবদানি মন্দিরে কালকে বিয়ে হবে। কোনো বাপের বেটা নাই ওই জায়গায় টের পাবে, জানলি? বাকিটা আমি সামলাবো। আর ভাইয়েন্দারের সেটের রুমটা তো খালি পড়েই রয়েছে, সেটকে আমার বলার দায়িত্ব আমার। মজ মস্তি ওখানটা এখন 1 সপ্তাহ কর, তারপর সময় মতো আমি চিনে বাজারে একটা ভালো রুম তোকে দেখে দেবো ভাড়াই।